কিন্তু একটা জিনিস দুই যা সবসময় একসাথে, আমি এসের থেকে দেখছি একদম একসাথে। আরো একটা নতুন ব্লগে এখন ঠিক বসে আছে আমি শিয়ালদা স্টেশনে, বাজে ঘড়িতে ওই 8:30 মতো। এখান থেকে আমরা ট্রেন ধরবো। কি ট্রেন ভেবেছি না, যেটা ধরবো ভেবেছিলাম সেটা ধরছি না, পরে একটা এক্সপ্রেস আছে সেটা ধরছি। তার আগে একটা লোকাল ট্রেন ছিল, তো ওটা ধরলাম না, এক্সপ্রেসটাই ধরবো। চলো দারুণভাবে শুরু করি। মারা ওদের থেকে বেরিয়ে গেছে, সবার সাথে মিট হবে। ভীষণ এক্সাইটেড। এই জাস্ট পৌঁছালাম আমরা ট্রেনে, এত ভিড় ছিল কোনো ভিডিও করতে পারিনি। মারা আগের লোকালে বেরিয়ে গেছে, তো এখন ঢুকবো। আচ্ছা, প্রথমে বাড়ি ঢোকার আগে একটু মিষ্টি নেওয়ার আছে, তো মিষ্টির দোকানটা একটু সামনে গিয়ে, তো সেখানে গিয়ে আগে মিষ্টি নেবো। আমাদের একটা ভুল হয়েছে, স্টেশনে আমরা মিষ্টিটা নিয়ে নিই, মানে নেমে অনেক দোকান ছিল, বাট ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তো এখন মেইন বাজারের এখানে দোকান আছে, সেখান থেকে নিয়ে নেবো। এই হচ্ছে কালনার মিষ্টির দোকান, 56 ভোগ মিঠাই। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? দাদা বললো এটা নাকি নাম করা দোকান। ও, চলে এসো, দেখি কি পাওয়া যায়। মিষ্টি নিয়ে এখন ডিসিশন চলছে, ডিসিশন পেন্ডিং। কোনটা? আচ্ছা, ওটা নিয়ে নাও। বেলা 12:40, কিন্তু গায়ে এখনো জ্যাকেট, হালকা হালকা ঠান্ডা, কিন্তু মানে এরকম মনে হচ্ছে না যে জ্যাকেটটা গা থেকে খুলে ফেলি, প্রচন্ড গরম লাগে। মানে সন্ধ্যার পর থেকে বুঝতে পারছি কি অবস্থা। কাল রাত থেকে শরীর বিশাল ডাউন চলছে, মানে যেটা একদম ভালো নেই, ঘুম হয়নি সেই ঘুমের জন্য না, একটু সেটাও ডাউন চলছে। তো বলে না, বাপের বাড়ির লোককে দেখলেই মানে কাছে আসবো ভাবলেই সেটা চাঙ্গা চাঙ্গা লাগে। তো যখন ঢুকছি আমি ওকে বলছি তখন অলরেডি চাঙ্গা চাঙ্গা লাগছে, মনে হচ্ছে বাপের বাড়ির লোকের কাছে আসতে। দাও দাও, এই তো, ওই দেখো, চলো চলো। ঘুরে আর সব কই ওই বাড়িতে? জেঠিমা দেখি দেখি, সই ঠিক আছে? হ্যাঁ, যাই। হচ্ছে পুলকদার বাড়ি নাকি? পুলকদা এখনো কাজ হচ্ছে। হ্যাঁ, এই সিঁড়িটা এরা দুই ভাই মিলে ড্রয়িং, এই যে ইনি ড্রয়িং করে দিয়েছে, তারপরে এই সিঁড়িটা হয়েছে। কখন বেরিয়েছিলে? নাম বলে গেলে হবে? এটা হচ্ছে গিয়ে দিশাবতীর বোন, মানে কাকাতো বোন। ওই আগে হচ্ছে গিয়ে পরিচয় হয়েছে তো তিন্নিদি, এটা হচ্ছে বন্নিদি। হাই করো, নমস্কারের কি দরকার? এটা এই জিজু। আমি নমস্কার করবো, আমি হাই করবো না। এখানে এখন বউ বসবে, রিসেপশনে সমস্ত কিছু এখানে ডেকোরেশন চলছে। চলো। আর এরা কেউ সকালে ব্রেকফাস্ট করেনি, আমরা আসবো সব কটা না খেয়ে আছে। মারা খেয়ে ওই বাড়ি চলে গেছে, মানে পুলকদার জেঠুর বাড়িতে। আর এটা এখন পুলকদার বাড়িটা হচ্ছে, তো এখন এরা সব কটা মিলে খাবে। দিদিভাই বলে একটু খাইনি, কেউ খাইনি। এখানে কি রান্না হচ্ছে সামনে? এই যে এখানে সমস্ত কিছু রান্না হচ্ছে, রাতের প্রিপারেশন সব এখানেই হচ্ছে। বাহ, বিয়ে বাড়ি বলে একটা বাড়িতে হলে না একটা আলাদাই মজা। এই যে ফোনটা মনে হয় ওইখান থেকে দৌড়ে এসছে, যে হামিকে লিপস্টিক লেগে গেছে, দাঁড়া। ওখান থেকে দৌড়েছে, জড়িয়ে ধরেছে। মজা হচ্ছে কাকুর বিয়েতে। ওর হচ্ছে এটা কাকুর বিয়ে, ওর কাকিমাকে কাকিজ বলে ডাকবে। কেন বলতো? আমার একটা কাকিমা আছে, ও মাকে যেহেতু, মানে আমার মাকে যেহেতু কাকিমা বলে, তাই এই বাড়ির কাকিমাকে ওর কাকিজ বলে ডাকবে। কাকিমা ওর একটাই। চলো করিয়ে দে বাবু।
এটা কে বল? খুশি দিদি। এটা হচ্ছে জেঠুর মেয়ে, তাই তো দিদি ভাই? হ্যাঁ, ভালোই হয়েছে বল। একমাত্র দিদি বোন বলে। লিউ দিদি অনেক বড়। রানী চলে এসছে ফ্রেশ ট্রেশ হয়ে একদম। ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিলি? রাত কাপড়ের অনুষ্ঠান হবে এখানে। তুমি সকালে এই যে দেরি কেন তোমাদের? ও মেজমা, দেখতেই পাচ্ছে না? ভালো আছো? বলো কেমন আছো? হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো। মিষ্টি আমি দেয় না তো, তেতো হয়ে গেছে। তেতো হয়ে গেছে শান্তমানা। তো ফোন থেকে ডাকছি তোমাকে মেজমা, দেখতেই পাচ্ছ না? হ্যাঁ, মেজমা করেই ডেকেছি। কি তোরা চলে যাবি? থাক না, থাকলে তো মজা হবে। একসাথে না থাকলে মজা হবে কি করে? পেয়েছি আমার সেনবাড়ির টিম। মেজমা, আমি তিন্নি, আর এই যে আরেকজন ঘন্টু দি আমাদের। এখন আমরা যাচ্ছি পুলক দাদের জেঠুর বাড়িতে। আর ওখানে মা পিসি ওয়েট করছে। মেজমাকে অনেকবার বলা আছে তুমি খেয়ে নাও, লাঞ্চ করে নাও। আমি আমার বোনকে ছাড়া খাবোই না, কিছুতেই খেলো না। হ্যাঁ, শুধু মেজমা, আমরা শুধু, ওরা জামাই তিনটে খায়নি কিচ্ছু, মানে দুজনে খায়নি। ও আসবে তারপরে খাবে, কেউ খায়নি ওরা। পুলকদার জেঠুর বাড়ি, চলো। বিশাল এরিয়া জুড়ে পুলকদাদের বাড়ি, পুরোটা জুড়ে একদম। চলো মিলে। এক ঘুম দিয়ে দিয়েছে, এক ঘুম দিয়ে দিয়েছে, এক ঘুম ওই আছে। এক ঘুম দিয়ে দিয়েছো তোমরা? আরে বাস, কি গো তুমি কেমন করে এলে জার্নি করে? ঠিক আছো? প্রচন্ড ভিড় বলছে ট্রেনে। হ্যাঁ, চান করে ফ্রেশ হবো। এখন আমরা ওই বাড়ি যাচ্ছি লাঞ্চের জন্য। সব বৌদি, মেজমা আর পিসি গেছে না, বেরিয়ে গেছে। আর এইদিকে এই যে আমরা সব রেডি। আর এই দেখো এখানে ঠাকুর মন্দিরটা কি সুন্দর। এই যে এখন না খোলাই আছে। এই যে কি সুন্দর রাধা কৃষ্ণ। দিদি ভাই যাই বল, হেভি লাগে কিন্তু এই জায়গাটা, দারুণ লাগে। স্বাভাবিক, এত খোলামেলা। বলো যে মা, আমরা আগে একবার এসেছি, আমরা আগে একবার এসেছি, তখন অত ইয়ে করতে পারিনি। আর এখানে কত গাছ। বৌদি আমরা থেকে যাব, এত সুন্দর লাগছে। খুব ভালো। আমরা দুই বোন সেম সেম প্ল্যানিং করে একদম দেখো, একদম পুরো সেম সেম। দেখো জানি না ব্যাক ক্যামেরায় কতটা আসছে, বাট একদম সেম সেম। কি হয়েছে? ভালোই আছে। এরা দুটো কি সুন্দর দোলনায় খেলছে। বাবা, এই জন্য তোর কালনা এলে এত আনন্দ হয় না? খুশি দিদিকে পাস? বারে কি দেখাবো? গাইসদের কোলে নিয়েছিস? আচ্ছা। ওরে ভাই, এই জন্যই মেয়েটা বাড়ি ফিরতে চায় না। আসো বৌদি, পড়ে আছিস, আগে ওঠ। হ্যাঁ ঠিক আছে, ওঠ না, উঠে যাও বৌদি। মা বলছে বাংলাদেশ বাংলাদেশ বলা ফিল দিচ্ছে। তোমরা অনেকে ভেবেছিলে পুলকদার বিয়েতে আমরা বাংলাদেশ যাচ্ছি, কিন্তু এখানটাও ওরকমই লাগে। আমিও যদি বা কখনো যাইনি, মা বলছে, মেজমা বলছে। তোমরা গেছো বাংলাদেশ কখনো? না, এই যে কলা গাছ, সুপারি গাছ, সুপারি গাছ, বাঙাল বাঙাল কথা, কাউরা সবারই বাঙাল কথা, সবার বাঙাল কথা, ওই জন্য ওরকম মনে হচ্ছে। আর আসার পর থেকে পুলকদা, শৈবাল আর রুদ্রদার কোনো পাত্তা নেই। চলো চলো চলো,
আমরা আগে গিয়ে এখন লাঞ্চটা সেরে নেবো, বেলা অনেক হয়েছে, মোটামুটি 3:27 বাজে। মেজমারা আবার বেরিয়ে যাবে বলে মেজমারা বসে গেছে, তো আমরা গিয়ে এখন সারবো। দরকার নেই, 3 দিন ছেড়ে দে, কোনো প্রয়োজন নেই। টাটকা স্মৃতি, কোনো প্রয়োজন নেই তোর আরো। চলো। খাবে না ওরা কই খাবে না, চলো খেয়ে নেবে। ফার্স্ট ব্যাচ বোলপুরের এটা না, জেঠু আর ইয়ে আছে। হ্যাঁ কেন, ওর গুরু দায়িত্ব অনেক, ও বোলপুরে আসে ফুল অন দায়িত্ব নিয়ে। বৌমা নিচ্ছে না, আমি কিন্তু কিছুই দেইনি না, নিমন্ত্রণ করেছি। হাই রে বৌদি, তুই একা চারিদিকে দৌড়েছে, তোকে দেখ কত দরদ বলতো তোর। এই দেখ তুই কমপ্লেন করছিলিস, বিয়ে বাড়ি মাত্রই তো এটা, তাহলে বিয়ে বাড়ি কেন করে? খাইয়ে দেবে। আহা নিপাদি, ও নিপাদি, ভালো ভালো গ্রীষ্ম খাইয়ে দেবে। বাবা সত্যি লাইন দিয়ে বসে আছে, কি সুন্দর লাগে দেখতে। আমরা 4 জন বসে গেছি, কি যে কোথায় চলে গেছে বুঝেই পাচ্ছি না। তিন্নি খাওয়ায় মন দিয়েছে, মুখে কথা নেই। মাছের ঝোল দিয়ে ভাত খেলাম। আমরা তোমাদের একটা পাত্তা দিচ্ছি না। জামাইকে ছেড়ে খেয়ে নিলাম। জামাইরা এখন এই আর জামাই সামনে দাঁড়িয়ে গার্ড দিচ্ছে, সেটা দেখো, তত্ত্বাবধানে আছে ডিরেক্ট। আমাদের জামাইগুলো একদিকে ভালো, যে বাড়ি যায় সে বাড়ির ছেলে। পয়েন্ট জন্য ওয়েট করেছে, আমার জন্য ওয়েট করেছে। আমার বোনরা কিন্তু করে, বোন রাখানি কাকিমাও করে না। কাকিমারা ঠিক আছে, বয়স হয়ে গেছে, কিন্তু আমার ভগ্নিপতিরাই ভালো। দেখ ভগ্নিপতিদের প্রশংসা। আমি দিয়ে দিতে পারছি। আমি জামাইদের দেখ রুদ্রতা বেঁচে বেঁচে বসলো ওইখানে, দেখ 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 বউয়ের পাশে। এবার আমরা একটু যাচ্ছি নতুন বউয়ের সাথে গল্প করতে সবাই মিলে। এই যে সাজগোজা চলছে রিসেপশনের। এই তো ও, না আমি জেম্মার কথা ভাবছি। তিন্নিকে বল, তাই না তাই না। এমনি ওখান থেকে সব লোকজন স্নান দেওয়া, মানে স্নান টান ওখানেই করেছে। সকাল থেকে 2-3 বার যাওয়া আসা করে। ও জেম্মা স্পেশাল এটা। বেশ সাজো তুমি। নতুন বৌমা নতুন শাশুড়ি না, তুমি তো শাশুড়ি হয়ে গেছে একবার, হবে না, এটা তো সেকেন্ড টাইম। কবে থাকবো কবে চলে যাবো তার ঠিক নাই। জড়িয়ে ধরে নিয়ে এসছি, এখন চলো। আমি তো আসা বলে ভালো ছিলাম। কিন্তু একটা জিনিস হেভি লাগছে, দুই যা সবসময় একসাথে, আমি এসের থেকে দেখছি একদম একসাথে করছে। তো করছে ও, আমার কিছু করতে দিচ্ছে না। হ্যাঁ দুই বোন বোন লাগে না। কানাই বলাই, কানাই বলাই না, সরি ওটা ওই বাড়ির, এটা এই বাড়ির। এটা ওই বাড়ি, ওই বাড়ি জুটিলা করতে যাবে। সব ফিনিশিং হয়ে গেলে হেভি লাগবে। পুলক দা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। এইটা শৈবালের প্ল্যান, সিঁড়িটা রান্নাঘরটা ওকে ফটোটা জিজ্ঞেস করে পাঠিয়েছি কতটা উঁচু হাইট হবে শৈবালের। বাবা রাত্রিবেলা ভোরবেলা ফোন করেছে, বুঝলে তো মেজমা, আমার ঘুম ভেঙে গেছে, আমি তাকিয়ে দেখছি কি 7টা বাজে, শৈবালের তো কখনো ভোর হয় না, তখন দেখছি আঁকছে কি কি হয়েছে। পুলকদার বাড়ির প্ল্যান করতে হবে, বিশাল সিরিয়াস আর কি। হ্যাঁ হ্যাঁ এটা রান্নাঘর। আমাদের এখানে সেনবাড়ি, মিনি সেনবাড়ি, এটা কালনাতে মিনি সেনবাড়ি না বলো।
হ্যাঁ মানে আমি এনেছি দিচ্ছি। আমরা লাঞ্চ করে আবার এই বাড়িতে এলাম, একদম এখান থেকে আবার রেডি হয়ে তারপরে আমরা যাব ওখানে। দেখ মনে হচ্ছে পাহাড়ে যাচ্ছি। আমরা সব চলে যাচ্ছি বাড়ি, এবার হয়ে গেল আমাদের বিয়ে বাড়ি। এই যে পুলকটাও যাচ্ছে আমাদের সাথে, নাকি পুলকটা? আমাদের বিয়ে বাড়ি শেষ। আমাদের বিয়ে বাড়ি শেষ। আমাদের বিয়ে বাড়ি শেষ। এই যে সব লাগেজ পত্র নিয়ে, এই যে এখানে একটা লাগেজ, সব আমরা বাড়ি চললাম। দুপুরবেলার বিয়ে বাড়ি শেষ, রাতেরটা এখনো বাকি আছে। তো সেটাই তো বলতাম। যাই হোক, এখন আবার যাচ্ছি 3 নম্বর বাড়িতে, আরেকটা বাড়ি পুলকদাদের আরেকটা বাড়ি আছে, সেই বাড়িটাতে যাচ্ছি। তো সেখানে আমরা আজকে নাইট স্টেও করব, সব আমাদের দলটা। তো নাইট স্টে করবো বলেছি। আর হ্যাঁ, দিদি ভাই আসবে কিনা এখনো জানি না। আর ঠান্ডা ভালো আছে, আমি তো পুরো মুড়িয়ে নিয়েছি। আর হচ্ছে ওখানে যেহেতু বোঝা যাচ্ছে, ওখানে যেহেতু বলতে দিচ্ছে না আমাকে, কেউ বলতে দিচ্ছে না। আর ওখানে ফাঁকা ফাঁকা, তাই রেডি হতেও সমস্যা হবে না, তাই আমরা সব টোটো ধরবো। ও জেঠুরাও তো থাকবে আমাদের সাথে রাতে ওখানে, লিখেছিলাম। টোটো পাঠিয়ে দাও। এই কালনার বেটাকে দেখ। চলে এসছি আমরা আরেকটা বাড়িতে, এটা বেশ মজাদার হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এই একটা বড় রুম, এখানে ঢালাও বিছানা হবে, তাই তো? সব কটা আমরা এখানে ঢুকবো। আর তারপরে ঢুকে হচ্ছে এই আর একটা রুম আছে এখানে জেঠু আর 2 জেঠু আর কি, মানে আমার জেঠু আর রুদ্রদার বাবা, 2 জন মিলে এখানে থাকবে। আর যদি কেউ ঢুকবে, এরকম একটা প্ল্যানিং হয়েছে। তো এখান থেকে আমরা একদম রেডি হয়ে বেরোবো। এখন এখানে বিছানা পাতা চলছে। এই তো মাদু, এই আমাদের একটা ট্রিপ হয়ে গেল অন্যরকম, বেশ অন্যরকম ট্রিপ হতে চলেছে। কত দূর? এই রে, এখনো হয়নি। আমরা এখন জুগাড়ু দিয়ে কাজ চাচ্ছি। জুগাড়ু? এই যে এই সাবাস। এটা কি করেছে? এইটা ছিল বাথরুমে, খুলে নিয়ে চলে নিয়ে এসেছি এখানে। আর এটা বোনে চলছে বাথরুমে নয়, এই ওই বাইরে, বাড়িটাতে বাথরুমের বাইরে। আর ওইটা কি ফোনে? হ্যাঁ বাবা দেখো, ফোন দিয়ে মেকআপ করছে, কি প্রতিভা মাইরি। করতে হয় গো। এই হচ্ছে বিয়ে বাড়ি। হ্যাঁ, আমরা কত ভালো ভালো তো অল্পেই সন্তুষ্ট হই। এই হচ্ছে বিয়ে বাড়ি, এই নাহলে বিয়ে বাড়ি। যাক, তাও তো চলছে। হ্যাঁ দেখো, এক পাশে কম, এক পাশে বেশি না হয়ে যায়। আজকে হবে কিছু করার নেই। তারপরে লাইট কম। তো এখানে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। সেই পুরোনো দিনের কথা মনে পড়ছিল, আগে পুজো টুজোর সময় বেরোতাম যখন ঠাকুর দেখতে, আমি আর তিন্নি দুজনে মিলে সাজতে বসতাম। হ্যাঁ, আর আমার যেহেতু সাজার ব্যাপারে ছোট থেকে একটু বেশ মানে এটা ওটা মেকআপের ব্যাপারে নেশা। তিন্নি একবার গিফট পেয়েছিল, মনে আছে? তিন্নি বার্থডেতে অনেক মেকআপের প্রোডাক্ট। পুজোর সময় তিন্নিকে পুরো ভূত বানিয়ে আমি বলছি চল ঠাকুর দেখতে যাবো, জেঠু বলছে এইভাবে তোকে নিয়ে যাবো না। আর তিন্নি বলছে আমাকে বন্নি সাজিয়ে দিচ্ছে, আমি এইভাবেই যাবো, আমি কোনোভাবেই তুলবো না। মনে আছে রে? এই যে আমাদের তিন্নি দিদির লুক। সেই মেকআপ গুলো কতদিন যে ইউজ করেছি, আর কি প্রিয় ছিল। আর জেঠু বলছে বুঝলে তো তিন্নিকে, তুই এটা না পরিষ্কার করলে আমি যাবো না। তিনি বলছে যে আমি যাবো না, বন্নি আমাকে করিয়ে দিয়েছে, এত অন্ধবিশ্বাস, আমি যাবো। লাল বাদর পুরো, লাল বাদর লাগছে। চলো আমরা এখন বেরোবো। মারা মনে হয় ওদিক দিয়ে চলেও এসছে নাকি জানি না। সবাই সেরেছে এখানে। চা কফি খেয়েছো কিছু? চা কফি কিছু খেয়েছো? চলো, ফুচকা খেয়ে নিয়েছো? চা? হ্যাঁ, না খাবো না। তোমরা খেয়েছো? ফুচকা টুচকা খেয়েছো? ও খাওয়া হয়ে গেছে? না আমি খাবো না। তুমি খেয়েছো? ইমানা দেখি তোকে একবার। ঘোর এদিকে একবার। হেয়ার ব্যান্ডটা পরেছিস? হাতে চুড়িটা? বাহ কি সুন্দর লাগছে। তাহলে দিদিভাইয়ের লুক, দেওরের বউ বাতে একদম।
হচ্ছে কফি, ভেজ পকোড়া, চিকেন পকোড়া আর ফুচকা স্টল, এগুলো সবাই শুরু করে দিয়েছে। ভালো করেছে। এখন প্রায় 9:30 বাজছে, এখন মনে যাত্রী ঢুকছে, এখন জানি না কথা শোনা যাচ্ছে কিনা। এই যে এখন আমাদের গ্রুপটা দাঁড়িয়েছে ফুচকা খেতে। 3 কুইন, এই তো দেখছি সবাই এখন বসে গেছে খেতে। 2 জেঠু, এদিকে পিসি মা, এদিকে মেজো মা, জেঠিমুনি, এই যে টেংলো রানী। ডাউন আছে, ভাবলাম খেয়ে নিই। অলরেডি আমার 10:30 মতো বাজে, সবাইকে ছেড়েই বসে গেলাম অপশন নিয়ে। ঠিক আছে, খেয়ে নাও। তোমার তো অনেক দেরি হবে। আমার একটু দেরি হবে বাঁচতেই যাচ্ছে। না, আমরা যখন খাবো তখন তুমি আমাদের সঙ্গে বসতে পারবে, আড্ডা দিতে পারবে, অসুবিধা নেই। ওদের জাস্ট এই টিফিন জাস্ট টিফিন চলবে। মিনারেল ওয়াটার, লবণ, লেবু, নানপুরি, চানা পানির, সাদা ভাত, ভেজ ডাল, পটল চিংড়ি, ফ্রাইড রাইস, মাংস, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, লাল দই, রসগোল্লা, হাজমোলা। থ্যাংক ইউটা নেই? না, কি সুন্দর দেখো এই ছবিটা, দেখো ওদের দুজনের ছবি। দিদিভাই, তিন্নি আর নিপাদি, এখানে এরা 4টে ছেলে। আর আমি এখানে বসে বসে ওদেরকে কোম্পানি দিচ্ছি, ওদের খাওয়া হচ্ছে আর বসে বসে এদের গল্প হচ্ছে। চলো দাদা, লোটা কম্বল নিয়ে এখন সব টোটো টোটোতে আমরা ফিরছি। এখন প্রায় 1:30 মতো বাজে। চলো নিরুপম, কনকনে ঠান্ডা পুরো। কম্বল আজকে রাতে অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না। এদিকে রুদ্র, এদিকে তিন্নি, যাবে এদিকে টেংলো। বাড়িতে বসে দেবো, আমি কালকে তোমাকে ভাড়া দিয়ে দেবো। এসছি আমরা বাড়ি, আর এইখানটাই হচ্ছে আমাদের বিছানা। ওই ঘরে শুয়েছে 2 জেঠু, আর এই ঘরে এরা 3 জন আর আমরা 2 বোন। এই যে কীর্তিটা দেখো, হেসে সব ঘোরাঘুরি। কি অবুলাকদা, কি চাদর এটা? গগন। এই নিচের চাদরটা তুলে দিই, এটা কি নিচে পেতে দিই, আর এইগুলো দিয়ে গায়ে চাদর। ও পুলকদা, কি চাদর এটা? গগন। এই চাদরটা এত বড় বলে গগন চুম্বি। আর ডিসকাসই হচ্ছে না। যদি রাত্রিতে গরম লাগে, সে যদি কম্বল উল্টে দেয় তার তো চাদর উল্টাবে না। দেখো এমন আরে গরম লাগবে না,
উফ বাবারে, এই রে কি বললো গগনচুম্বী। আরো দুটো চাদর আছে, তিনটে কম বলে বিটকেল বুদ্ধি শোনো, সকালবেলা যদি জেঠু ডাকে কি করবে তুমি? ও, গগনচুম্বী। গগনচুম্বীর ভাই তাহলে এখানে চলে এসো, আমি এখানে চলে আসছি, তিন্নি এখানে, রুদ্রতা ওখানে। চলো আমাদের মোটামুটি বেড রেডি। দাদা কমলেশদের বিয়ে হিপি ফুররে, হ্যাঁ কেমন লাগলো? দারুণ মজা করলাম আমরা। তিন্নি কমলেশদের বিয়ে হিপি ফুররে, হ্যাঁ একদম সবাই এক জায়গায় হয়েছি। দুধ তারি। না আমি তোরা আমার সাথে এসব করেছিস। এখন তুই, হ্যাঁ 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 ঠিক। কি হয়েছে? ষষ্ঠাঙ্গে বসে গেছে। পরে আরেকজনের দিয়ে থাকলে চলো গুড নাইট করে দাও, ব্লগটা এন্ড করে দাও।